যদিও একটু অসুস্থতা বোধ করছি, কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলাম এবং কণ্ঠ তো বুঝতে পারছেন ধরা ধরা। কিছু করার নেই, কারণ সামনে ঈদ আসছে, ঈদে ডিজাইন দিতে হবে। অনেকে আমার কাছে এরকম কমেন্ট করেছেন এবং আজকের ভিডিওতে আপনাদের ইউনিক একটি ডিজাইন দেখাবো এবং ডিজাইনটি দিয়ে আপনি অনেক অনেক উপকৃত হবেন। তো ভিউয়ার্স, এখানে আর কথা নয়, আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমি আপনাদের একটু বুঝিয়ে নিচ্ছি। তো প্রথমে আপনাদের কন্টেন্ট লাগবে, আপনি কি কন্টেন্ট দিয়ে কাজ করতে চান। তো মূলত এই লেখাগুলি লাগবে এবং এটা হচ্ছে ক্যালিগ্রাফি ঈদ মোবারক লেখা, সেগুলো আপনার আগে থেকে লিখে রাখবেন। বিষয়টা হলো মানে কনসেপ্টটা কি সেটা আগে আপনাকে রেডি করতে হবে, মন থেকে একটু সাজাতে হবে। ওকে, তো আমি ডিজাইনটা করি এবং এখানে কিছু, এটা হচ্ছে যেহেতু রাজনৈতিক ব্যানার, তো এখানে এই ছবি দিয়ে কাজ করব এবং এই ছবিগুলি থাকবে, ঠিক আছে। তো একটি জিনিস লক্ষ্য করেন, এই ছবিগুলি কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা ছবিকে আমি আলাদা আলাদা করে কাজ করেছি এবং আপনারা এভাবে ছবিগুলি ডাউনলোড করে তারপরে সুন্দর করে কাজ করে নেবেন। তাহলে আপনার আলাদা ছবি থাকলেও আলাদাভাবে কাজ করে নেবেন এবং পিএইচডি মোড লাগবে। নিচে কোন ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, পিএইচডি মোড থাকবে। তো এটা আসলে মূলত করব, সম্পূর্ণ কাজটি ইলাস্ট্রেটর করব, ফটোশপ থেকে শুধু ছবিগুলি নিয়ে আসবো। এই লেখাগুলি দিয়ে আমরা ডিজাইনটি করব। তো আমি ডিজাইনটি শুরু করি, আপনারা দেখুন। তো আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুলস নেব, নেওয়ার পর এখান থেকে ইঞ্চি তো আছেই, 5x7। ওকে, আমরা 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি আমরা একটি রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটি ডিজাইন তৈরি করে নেব। ওকে, তারপর এখান থেকে আমরা একটি কালার, অন্যরকম একটা কালার দিয়ে নিলাম। তারপর আমরা যেটি করব, এখানে আপনি চাইলে 2-3 ভাবে আপনি করতে পারেন। কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিলাম, দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে দিলাম। ছোট করার পর এটাকে আমরা একটি কালার দিই প্রথমে, দেওয়ার পর এটাকে আমরা একটু আড়াআড়ি করে দিই। তারপর এখান থেকে কার্ভেচার টুলসে যাব, কার্ভেচার টুলসে যাওয়ার পর আমরা এটাকে একটু রাউন্ড করে দেব। ওকে, রাউন্ড করার পর এখন যেটি করব, এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। বিন্দুতে ক্লিক করব, ক্লিক করার পর ডিফল্ট অবস্থায় যে গ্রেডিয়েন্টটি ছিল সেই গ্রেডিয়েন্টটি আসবে। তো আমরা এই গ্রেডিয়েন্টটি দিব না, মূলত আমরা একটু নীলচে কালার করব, দুইটাই নীল দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে কালার যাবেন, কালার যাওয়ার পর এই অংশটাকে একটু ডিপ করে দেবেন, দেখেন উপর অংশটা একটু ডিপ হয়ে গেছে। ওকে, তারপর আমরা যেটি করব, এটাকে কন্ট্রোল-সি আবার কন্ট্রোল-ভি দিব, এটার ব্যাকে আর একটি লেয়ার কিন্তু হয়েছে। ওকে, তারপর আমরা যেটি করব, ওই যে নিচে যেটি দিয়েছি সেটিকে কালারটিকে একটু চেঞ্জ করে এবং এখান থেকে অপশনটা চেঞ্জ করে জিরো করে দিলাম, তারপর একটু উপরে উঠিয়ে দিলাম। ওকে, উপরে ওঠানোর পর দেখেন একটু লাইট ডিপ কিন্তু হয়েছে, তারপরেও কিন্তু মানে সিস্টেম অনুযায়ী হয় নাই, এটা আর একটু আমরা চেঞ্জ করে নিতে পারি ইচ্ছা করলে। ওকে, তো এইখানে আমরা একটু বেশি লাইট দিই। ওকে, এইভাবে আমরা দিয়ে দিব, হালকা একটু চেঞ্জ থাকবে, ঠিক আছে। তারপর উপরে যে কালারটি আছে সেটিকে মানে যেটা আছে এটা এইদিকে একটু কম থাকবে, ওইদিকে একটু বেশি থাকবে। তো সেক্ষেত্রে আপনি যেটি করবেন, ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে সিলেক্ট করে এরকম একটু করে দিবেন। ওকে, একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, তারপর আমরা যেটি করব, এখানে আমরা একটি গোল, একটি রাউন্ড, একটি বক্স টান দিব। তারপর আমরা এলপাস টুলসে যাব, যাওয়ার পর এখানে আমরা একটি গোল একটি বক্স টান দিব। ওকে, গোল বক্স নিলাম, নেওয়ার পর এখানে মূলত ওনার নামটি হবে, ঠিক আছে। তারপর আমরা যেটি করব, এইখানে এই যে ভিতরে যে অংশটা আছে সেটাকে আমরা সাদা করে দিব, একেবারে সাদা করে দিব। এখানে আর অন্য কোনো কালার থাকবে না, এটা একদম সাদা থাকবে। তারপর আমরা কন্ট্রোল-সি আবার কন্ট্রোল-এফ দিব, দিয়ে এটাকে একটু ছোট করে দেব। ওকে, তো এই অংশটা যেটা আছে বাহিরের সেটাকে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিব, ওই যে আগের কালার অনুযায়ী। তারপর এখান থেকে 90% করে দিব, ওই সাদা অংশটা দেখেন নিচে চলে এসেছে। এখন এখানে যখন ছবিটা সেট করব তখনই কিন্তু এটা অন্যরকম একটা সৌন্দর্য চলে আসবে। ওকে, এখন আমরা এখানে মূলত ওই যে দলীয় যে ছবিগুলি আছে সেই ছবিগুলি আমরা ইউজ করব এবং ওনার ছবিটা এখানে ইউজ করব। তার আগে আমি ওই যে নামটা, ওনার যে নামটা আছে নামটা আমি এখানে দিয়ে দিই, ঠিক আছে, এটাকে। ওকে, তারপর চাইলে এই যে নিচে সাদা দেখা যায়, এখানে আপনি চাইলে একটু কালার আপনি দিতে পারেন,
এবং এই কালারের সঙ্গে মিল রেখে অন্য কোনো কালার কিন্তু এখানে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু কালার যে কম্বিনেশন আছে এটা নষ্ট হয়ে যাবে। ওকে, তারপর আমরা যেটি করব ওই যে তিনটি ছবি দলীয় তিনটি ছবি আমরা প্লেস করে দেবো। ফাইল মেনুতে গেলাম, প্লেস দিলাম, দিয়ে এই যে এই ফটোটি আমরা রিসেন্ট করেছি, আমি তৈরি করেছি। ওকে, আবার প্লেস দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর ছোট করি। ওকে, এই ছবিটা মূলত এখানে থাকবে, একটু গ্রে কালার করব। ওকে, এরকমই থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আচ্ছা ওনার ছবিটা সেট করে নিই, তারপরে হচ্ছে অন্য কিছু করবো। আমি প্লেস দিলাম, মূলত ওনার এই ছবিটা দিয়ে কাজ করব। ওই ছবিটা আমি জানি, এখানে সিলেক্ট করলাম, প্লেস দিলাম। প্লেস দেওয়ার পর এখানে অবশ্যই কনভার্ট দেখাবেন। ওকে, তারপর আমরা এটা প্লেস করে দিলাম, কন্ট্রোল শিফট জি দিলাম, আনগ্রুপ করলাম, এটা এগুলিকে আউট করে দিলাম। এই ছবিটা মূলত আমরা এখানে সেট করব, ঠিক আছে। এই ছবিটা এখানে সেট করব, এটা গোল হয়ে থাকবে, একটু এরকম পজিশনই থাকবে। ওকে, তারপর আমরা যেটি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এফ দিয়ে এটাকে উপরে উঠিয়ে দিব। তারপর এটাকে একসঙ্গে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল 7 ইউজ করবেন। ওকে, 7 ইউজ করার পর দেখেন এটা রাউন্ড একটি বক্সের ভিতরে আপনার সেট হয়ে গেল। ওকে, তারপর এটা এদিকে এইভাবেই থাকবে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আমরা এখানে দিয়ে দিব, উপরে উঠিয়ে দিলাম। তারপর আপাতত এভাবে থাক, পরে আবার আমরা চাইলে অন্য কিছু করবো। তারপর এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, সবগুলি লেয়ারকে উপরে উঠিয়ে দেন। ওকে, তারপর আল্লাহ সর্বশক্তিমানটা উপরে দেন। আর এখানে হচ্ছে ত্যাগের মহিমায় উদযাপিত হোক পবিত্র ঈদুল আজহা, এই কথাটা এখানে থাকবে। এখন এটা যদি একটু সমস্যা হয় তাহলে ছবির অংশটাকে একটু নিচে নিয়ে আসতে পারে, একটু নিচে নিয়ে আসলাম এবং এটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, এটা। এবং এখানে আপনি আর একটি কাজ করতে পারেন, এটা সিলেক্ট করে একদম সেন্টার একটি পয়েন্ট বের করে নিতে পারেন, তাহলে আপনার জন্য কাজ করতে একদম সহজ হবে। তো আমরা একদম সেন্টারে দিয়ে দিব। ওকে, এখন আপনি যেহেতু এখানে নিচে নীল দিয়েছি, তো এখানে এমন একটি কালার দিতে হবে যাতে শুভেচ্ছা লেখাটা একদম ক্লিয়ার ভাবে আসে। তো এখানে যদি আমরা গ্রিন দিয়ে আসবে না, তো এটা আমরা ইয়েলো ইয়েলো দিতে পারি, ইয়েলো, আর ওইদিকে আমরা সাদা দিয়ে দিই লালের জায়গায়, ঠিক আছে। এবং ওনার লেখার যেটা আছে সেটাকে আমরা সাদা করে দিলাম, এখানে অন্য কোনো কালার ইউজ করবো না, ওই লেখাটাকে আমরা সাদা করে দেব, ওই লেখাটাকে আমরা সাদা করে দেব। আর চাইলে এটাকে আপনি আরেকটি কাজ করতে পারতেন, যদি এই অংশটাকে ঘুরিয়ে দেন, যে এই অংশটা মানে ডিপ কালারটা নিচের দিকে চলে আসবে আর লাইট কালারটা একটু উপরে দিকে থাকবে, তো সেক্ষেত্রে দিতে পারেন। হ্যাঁ, তো দিতে গেলে আসলে দেখেন এটা কেমন জানি মানে ওই যে জয় বাংলা ওইগুলির লেখার উপরে উঠে গেছে। তো সেক্ষেত্রে আপনি যেটি করবেন, এখানে বিন্দুতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি কালার, মানে এই কালারের সঙ্গে মিল রেখে আপনারা একটি কালার দিয়ে নেবেন। আসলে ডিজাইন যখন করবেন তখন একটি কালারের সঙ্গে যাতে আরেকটি কালার মিল থাকে, এবং এইদিকে অপোসিটি এইদিকে সাদা দিবেন, সাদা দিয়ে এখানে একেবারে জিরো করে দিবেন অপোসিটি, তাহলে এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করে একটু জাস্ট একটু টান দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখেন এটা মিশে গেছে এবং এই লেখাগুলিকে উপরে উঠিয়ে দেন। দ্যাটস এনাফ। এখানে আর আমি তেমন কোনো আর কিছু করব না। এখন এই যে শুভেচ্ছা লেখাটা, এই লেখাটা আসলে একটু হলদে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের কালার দিতে পারি, মানে এখানে আমরা অতিরিক্ত কোনো কালার ইউজ করলাম না। ডিজাইনের যে কালারের যে মান এবং প্রতিটা কালারের কিন্তু একটির সঙ্গে আরেকটির অনেক ওতপ্রোতভাবে মিল রয়েছে, খুব সুন্দর একটি কালার থিম দাঁড়িয়েছে এবং সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন যে কিভাবে আসলে একটি ইউনিক ডিজাইন করা যায়। ইউনিক ডিজাইন মানে একেবারেই নতুন। তো ভিউয়ার্স, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।